ফিফা ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচে ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের একটি ঘটনা আপনাদের মনে পড়তে পারে। এই স্মৃতি আপনাকে কষ্ট অথবা আনন্দও দিতে পারে, তবে ফুটবল ভক্ত সমর্থকদের চিন্তার খোরাক যোগাবে এতটুকু নিশ্চয়তা দেয়া যায়। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে। বুধবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্র করে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত বছরের সেপ্টেম্বরে দলটির বিপক্ষে শেষ ম্যাচে হেরেছিল স্কালোনির শিষ্যরা। তাই লুইস দিয়াজ, রদ্রিগোজদের বিরুদ্ধে একটা অলিখিত প্রতিশোধের ব্যাপার ছিল স্বাগতিকদের। তবে কোথায় কিসের প্রতিশোধ? উল্টো এ ম্যাচ হারতে গিয়ে কোনো রকমে পরাজয় ঠেকিয়েছেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজরা। ৮১ মিনিটে আর্জেন্টাইন নবীন থিওগো আলমাদা গোল না করলে গত বছরের পর এবারও হারত কলম্বিয়ার কাছে। নিউজের হেডলাইন হতে পারত কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার টানা দ্বিতীয় হার। আসুন আমরা খুঁজে দেখি বা আলোচনা করি কেন আর্জেন্টিনা এই ম্যাচ হারতে বসেছিল। কোন প্রধান কারণটা খেলার গতিপথ বদলে দিয়েছে মেসি, আলভারেজদের, আর আগামীতে করণীয় বাকি। ম্যাচের শুরুর কয়েক মিনিট ভালো খেলে আর্জেন্টিনা, এতটুকু স্বীকার করতেই হবে, যদিও তারা গোলের জন্য সলিড কোনো সুযোগ তৈরি করতে পারেনি। আমার কাছে মনে হয়েছে ম্যাচের টার্নিং পয়েন্ট ওই ২৪ মিনিট। এই সময়টা আপনাকে বুঝতে হলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। না, এটা ৫০-১০০ বছরের বিষয় না, ২০১৮ ফুটবল বিশ্বকাপ, মানে ৭ বছর আগের কথা। সেবার রাশিয়ায় অনুষ্ঠিত হয় বিশ্ব ফুটবলের এই মহা আসর। ফ্রান্সের সঙ্গে খেলা পড়ে আর্জেন্টিনার। এখনকার রিয়াল মাদ্রিদ তারকা এমবাপ্পে তখন ফ্রান্সের জাতীয় দলে টকবগে তরুণ, ক্ষিপ্র গতি তাঁর। ম্যাচের ১১ মিনিটে একটা পাল্টা আক্রমণের সুযোগ পান তিনি। মাঝ মাঠেরও আগে থেকে বল নিয়ে একা দৌড় শুরু করেন। তার পেছনে ছুটতে থাকেন ডিফেন্ডার ওটামেন্ডি, হ্যাভিয়ার মাস্চেরানো সহ প্রায় ৪-৫ জন আর্জেন্টাইন। মূলত ডিফেন্ডাররা এমবাপ্পের সঙ্গে দৌড়ে টিকতে পারেননি। একটা পর্যায়ে ডিবক্সের মধ্যে ফাউল করা হয়, ফ্রান্স পেনাল্টি পেয়ে যায়। ওই সময় এগিয়ে যান গ্রিজম্যান, পল পগবারা। যদিও ওটামেন্ডিদের ডিফেন্স কাণ্ডজ্ঞান নিয়েও তখন ঢের প্রশ্ন উঠেছিল। যদি তাকে ফাউল করতেই হয় তাহলে কেন সেটা ডিবক্সের ভেতরে? আগে কেন ফাউল করা হলো না? কিন্তু যা হবার ততক্ষণে হয়ে গেছে। ১১ মিনিটে এই যে একটা ধাক্কা খায় আর্জেন্টিনা, পরে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। ডিফেন্স বাজে হলে একটা দল মানসিকভাবে কতটা ভেঙে পড়ে তার উদাহরণ ওই ম্যাচ। যদিও আগুয়েরা, দি মারিয়ারা চেষ্টা করেছিল, কিন্তু ৪-৩ ম্যাচ হারে আর্জেন্টিনা। এবার ফিরে আসুন কলম্বিয়ার ম্যাচে। ম্যাচের টার্নিং পয়েন্ট ওই ২৪ মিনিট কেন বলছি? কারণ আপনি এমবাপ্পের ওই টানের সঙ্গে লুইস দিয়াজের দৌড়টা মিলিয়ে নেন। যদিও এমবাপ্পের মতো দিয়াজের গতি হয়তো সমান ছিল না, কিন্তু ওটাও আটকাতে পারেনি মলিনা, রোমেরা, ওটামেন্ডিরা। আপনি খেয়াল করুন, পাল্টা আক্রমণে কেভিন কাস্তানোর বাড়ানো বলটা প্রায় মাঝমাঠ থেকে লেফট উইং দিয়ে একাই টেনে নিয়ে গেলেন দিয়াজ। পরে বক্সের ভেতরে ঢুকলেন আর্জেন্টিনার ৩ ডিফেন্ডার নাউল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো ও ওটামেন্ডিকে ফাঁকি দিলেন এবং এই সময়ে বক্সের ভেতরে গিয়ে যুক্ত হলেন লিয়ান্দ্রো পোর্তেস। এই ৩ ডিফেন্ডার ও ১ মিডফিল্ডার লুইস দিয়াজকে আটকাতে পারলেন না। ডান পায়ের জোরালো শটে ফিনিশিং টানলেন নিখুঁতভাবে, যেখানে এমি মার্তিনেজের কিছুই করার ছিল না। বিষয়টি আপনার স্বাভাবিক মনে হচ্ছে? অন্তত আমি এটাকে অতটা হালকাভাবে নিতে পারছি না। মানে বিষয়টি এমন, আমি চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে। কি আশ্চর্য ব্যাপার! এবং খেয়াল করুন, এরপর থেকে আর্জেন্টিনা খেয়ে হারিয়ে ফেলছিল বারবার। কোনো কিছুই স্বাভাবিক হচ্ছিল না। লিওনেল মেসির মতো একজন প্লেয়ারও ড্রিবলিংয়ে বল লুজ করছিলেন, ভুল পাস দিচ্ছিলেন। সেখানে বাকিদের কথা আর কি বলতে পারি? ম্যাচে পিছিয়ে পড়ে আর্জেন্টিনার প্রায় সব প্লেয়ারই মেজাজ হারিয়েছিলেন। খেলার প্রতি মনোযোগ ধরে রাখতে পারছিলেন না। বলা যায় এনজো ফার্নান্দেজের লাল কার্ডও এর প্রভাব। ওই ২৪ মিনিটে ডিফেন্ডারদের একটি অসতর্কতা বা ভুল, যেটাই বলেন, তার খেসারতি হচ্ছে কোনো রকমে ম্যাচ না হেরে ড্র করা। এবার আসুন লুইস দিয়াজের ব্যাপারে একটু তথ্য ঘাঁটি। লিভারপুলের এই কলম্বিয়ান ফরোয়ার্ড লেফট উইঙ্গার যে ৫টি কারণে প্রিমিয়ার লিগে বিখ্যাত। নাম্বার ১, অদ্ভুত গতি। শরীরের গড়ন হালকা পাতলা হলেও একবার গতি উঠালে যে কোনো ডিফেন্ডারদের তার নাগাল পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। নাম্বার ২, ড্রিবলিংয়ে তার স্কিল ক্লাস 1 লেভেলের। নাম্বার ৩, হট ফিনিশিং। অনেক প্লেয়ার আছেন যারা গতি উঠিয়ে শেষটা ভালো করতে পারেন না, কিন্তু লুইস দিয়াজ একেবারে ভিন্ন। তাই নাম্বার ৪ হচ্ছে গতির সঙ্গে নিখুঁত ফিনিশিং। তার আরেকটি দারুণ প্রতিভা পজিশনিং। এটা মূলত ইন্টেলিজেন্ট পজিশন বলা হয় আর কি।
মানে ম্যাচের যে কোনো মুহূর্তে সঠিক জায়গায় থাকা। এই 5 কারণে তিনি প্রিমিয়ার লিগে খুবই আলাদা প্লেয়ার এবং এ কারণেই বোধহয় গত কয়েক বছর থেকে বার্সেলোনা তাকে দলে ফেরানোর চেষ্টা করছে। এবছরও শোনা যাচ্ছিল লুইস দিয়াজের বার্সেলোনায় যোগ দেওয়ার কথা, তবে এখনও বোধহয় ব্যাটে বলে মেলেনি। অপোনেন্টের ফরওয়ার্ডের এসব বিষয় নিয়ে নিশ্চয়ই লিওনেল স্কলনি হয়তো হোমওয়ার্ক করে থাকেন, তাহলে বাস্তবায়নটা কোথায়? আবার প্রিমিয়ার লিগে টটেনহামের হয়ে খেলা ক্রিশ্চিয়ান রোমেরো দিয়াজের ব্যাপারে ওয়েল নন, কারণ তাকে ফেস করার অভিজ্ঞতা রয়েছে রোমেরোর। তাহলে কেন তাকে আটকাতে পারলেন না? না কাতার বিশ্বকাপ জিতে ওভার কনফিডেন্স চলে এসেছে আর্জেন্টাইন ডিফেন্ডারদের? আমি মনে করি আর্জেন্টিনার জন্য এটা খুব হতাশাজনক ঘটনা। একজন প্লেয়ার 4 জনকে ফাঁকি দিয়ে গোল করবে আর সবাই চেয়ে চেয়ে দেখবেন। সত্যি যদি এমন গা ছাড়া ভাব চলে আসে, তাহলে আগামী বিশ্বকাপ 2018-এর বিশ্বকাপের ফ্রান্সের কাছে হারের মতো ঘটনা ঘটলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কেন জানি মনে হচ্ছে আর্জেন্টিনা কিছুটা হলেও আত্মতুষ্টিতে ভুগছে। কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে কিছুটা ভালো করে ওটামেন্ডিরা, বিশেষ করে 10 জনের আর্জেন্টিনাকে আর গোল খেতে হয়নি। মেসি মাঠ ছাড়ার পরও আলভারেজ আলমাদারা গোল পরিশোধ করে সমতায় ফিরে। কিন্তু এন্ড অব দ্য ডে ম্যাচের রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে ড্র। তাই আমার কাছে মনে হয়েছে আর্জেন্টিনাকে এই ম্যাচটি লার্নিং হিসেবে নেওয়া দরকার। ওটামেন্ডি মলিনাদের দলে অবদান অনস্বীকার্য, তারা অনেক কিছুই করেছেন আর্জেন্টিনা দলের জন্য। তবে পরিস্থিতি বিবেচনায় আগামী বড় টুর্নামেন্টগুলোতে ইয়াং এনার্জেটিক ডিফেন্ডারদেরও দরকার রয়েছে একাদশে। হয়তো নিশ্চয়ই তা ভাবছেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনেল স্কালোনি। ম্যাচের শেষে এমন কথাও অনেকে বলেছেন কলম্বিয়ানরা ছিলেন মাচ মোর ফিজিক্যাল। এটা কঠিন। কোচ স্কালোনি পোস্ট ম্যাচ ব্রিফিংয়ে নিজ দলের প্লেয়ারদের প্রশংসা করেছেন। তিনি এও বলেন ম্যাচটা এভাবেই শেষ করার জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের মতো বড় আসরে আপনাকে কে ছাড় দেবে বলুন? ইউরোপের দেশগুলো কি গতি আর মাচ মোর ফিজিক্যালি খেলবেন না? কোচ স্কালোনি একটি বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা ও একটি লা ফিনালেসিমা ট্রফি জিতেছেন। এখন তিনি যদি আর্জেন্টিনার ডিফেন্স ঠিক না করে ডাবল বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন দেখেন, তাহলে কতটুকু বাস্তবসম্মত হবে তা সময়ই বলে দেবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।